কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের প্রয়াণে এক শোক সভা হল শিলচর প্রেস ক্লাবে। এদিন শিলচর প্রেস ক্লাবে প্রয়াতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট জনেরা। এদিন তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন উপস্থিত জনেরা। এদিনের শোকসভায় উপস্থিতদের মধ্যে ছিলেন যুগ সংঘের কর্ণধার বিজয় কুমার নাথ, সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য, সচিব শঙ্কর দেব, আকশা প্রতিষ্ঠা রূপম নন্দী পুরকায়স্থ, রিতেন ভট্টাচার্য, বিশু দত্ত চৌধুরী, সঞ্জিত দেবনাথ প্রমুখ। প্রথিতযশা কবি, সাংবাদিক, অধ্যাপক বিজয় কুমার ভট্টাচার্যের প্রয়াণে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আমাদের বিনম্র প্রণতি নিবেদন করছি। শ্রদ্ধাভাজন বিজয় কুমার ভট্টাচার্যের এই যে হঠাৎ চলে যাওয়া, বলতে পারি বলা নেই কহা নেই, একেবারে দুম করে তার যে চলে যাওয়া, এটা আমাদের কাছে অত্যন্ত অসহনীয়, অত্যন্ত ব্যথিত হৃদয়ে তার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণে আমরা আমাদের বিনম্র প্রণতি নিবেদন করেছি। একই সঙ্গে বিজয় কুমার ভট্টাচার্য প্রায় 4 দশক যে সাংবাদিকতা করে গিয়েছেন, সেই সাংবাদিকতা ছিল যথেষ্ট বর্ণময় এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে তিনি কাজ করেছেন। বিশেষত বরাক উপত্যকার প্রতিটি অধিকার প্রতিষ্ঠা ক্ষেত্রে বিজয় কুমার ভট্টাচার্য ছিলেন আপোষহীন এবং দুর্দমনীয় দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি একদিকে লিখে গিয়েছেন, অন্যদিকে প্রয়োজনে মাঠে ময়দানে নেমে তিনি অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, বরাক উপত্যকার প্রতি যে লাগাতার বার্ষিক আগ্রাসন চলছে এর বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। এই সময়ে আজকে যখন নানা দিক থেকে আমরা আক্রান্ত, নাগরিকত্ব থেকে শুরু করে আরও বহুবিধ অত্যাচারের জাতাকলে যখন আমরা আরও বেশি করে পিষ্ট হচ্ছি, তখন বিজয় কুমার ভট্টাচার্যের এই চলে যাওয়া নিশ্চিতভাবেই আমাদের এই সমাজে, বরাক উপত্যকার জনজীবনে গভীর শূন্যতার সৃষ্টি করেছে। বিজয় কুমার ভট্টাচার্যের পরিবারের প্রতি তার সহধর্মিণী শিখা ভট্টাচার্য, তার কন্যা শিল্পী ভট্টাচার্য, তার নাতনি সৃষ্টি ভট্টাচার্য, সকলের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। কবি হিসেবে বিজয় কুমার ভট্টাচার্য অতুলনীয় ছিলেন এবং শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, বাংলা সাহিত্যের ভুবনে আন্তর্জাতিক স্তরে তার যে কবিতা, সেটা যুগ যুগান্ত ধরে উজ্জ্বল থেকে আরো উজ্জ্বলতর হবে এবং যে স্বীকৃতি তিনি কার্যত জীবদ্দশায় তিনি পাননি, বিশেষত সরকারি তরফে, আমরা মনে করি যে একদিন সেটা তারা বুঝতে পারবেন, তারা শাসক সমাজ তারা বুঝতে পারবেন যে এই কবির যথার্থ মূল্যায়ন তারা করতে পারেননি। বিশেষত সাহিত্য পেনশনের জন্য একবার তিনি আবেদন করেছিলেন, সেটা তিনি পাননি। আমরা সরকারের এই যে ভূমিকা আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষকতার ক্ষেত্রে শিক্ষাবিদ হিসেবে বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেছেন, এক্ষেত্রেও তিনি ছিলেন বলা যায় এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। সব মিলিয়ে বিজয় কুমার ভট্টাচার্য তিনি বর্ণময় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আকাশবাণীতে কাজ করেছেন, দূরদর্শনে কাজ করেছেন এবং তার যে অমর সৃষ্টি, এর মধ্য দিয়ে তিনি আরও বহু কাল ধরে তিনি বেঁচে থাকবেন। শিলচর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি এবং প্রতি বছর তার প্রয়াণ দিবসে বিজয় কুমার ভট্টাচার্য স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে। দৈনিক যুগসংঘ পত্রিকায় হয়েছিল। আমার যত ধারণা
মানুষটার যেমন সব কিছুতে একটা তাড়া ছিল, কোনো নিউজ তৈরি করার ক্ষেত্রে হোক, কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রেই হোক, সব কিছুতেই যেন একটা তাড়া যেন ওর মধ্যে কাজ করত। সর্বোপরি যেটা সবাই জানেন, কবিতা নিয়ে বিজয়দা এক আলাদা আলাদা ধরনের উন্মাদনায় থাকত। কবিতা ছাড়া জীবনে জগতে অন্য কিছু আছে সেটা যেন সে ধর্তব্যের মধ্যেই আনত না। এ কারণে ওর কেরিয়ারে বা পারিবারিক জীবনে আমার মনে হয় অনেক যতটুকু স্বীকৃতি পাওয়ার কথা ছিল বা যতটুকু মসৃণভাবে জীবন কাটানোর কথা ছিল সেটা বিজয়দা পারেনি। বিজয়দা আজ আমাদের মধ্যে নেই। চলতি বছরের এপ্রিল মাসে আমরা প্রতিদৈনিকের সম্পাদক মনমোহন মিশ্রকে হারিয়েছি। আজ সেপ্টেম্বর মাসে আমরা হারালাম বিজয়দাকে। বিজয়দার বিদেহী আত্মার শান্তি কামনা করি।